প্রাণখোলা উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ত আগমন আর বর্ণিল আয়োজন। সারা দেশ থেকে তৃণমূলের নেতারা যোগ দেন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ৭ বছর পর বিএনপির বর্ধিত সভায়। দীর্ঘ সময় পর কেন্দ্রীয় পর্যায়ের এমন আয়োজনে উদ্বেলিত নেতারা। জনগণের ভোটের দাবি ছিল তাদের উচ্চারণে। আন্দোলন সংগ্রামে পরীক্ষিতদের মূল্যায়ন করবে দল, এমন প্রত্যাশা জানান তারা। আজকে একটা নতুন বাংলাদেশের নতুন অনুভূতি নিয়ে মনে করি আমাদের চেয়ারম্যান সাহেব যে গোটা বাংলাদেশের সমস্ত নেতৃত্বকে ডেকেছেন, এটা দীর্ঘদিন পর। এই অনুভূতি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে শীর্ষ নেতাদের নির্দেশনায় দেশব্যাপী তৃণমূলকে শক্তিশালী করার কর্মসূচি চলবে বলে জানান দলের অঙ্গ সংগঠনের নেতারা। এই গণতন্ত্র যাতে আবার ব্যাহত না হয়, এই গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত থাকে, এবং সেটা তখনই সম্ভব যদি এই সরকার, ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট, তারা যদি অনতিবিলম্বে নির্বাচনে একটা ব্যবস্থা রোড ম্যাপের দিকে যান। কেন্দ্রীয় নেতারা বলেন, জনগণের রাজনৈতিক ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যাত্রা শুরু হলো বর্ধিত সভা থেকে। এদেশের মানুষের প্রত্যাশা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা। যারা জেল জুলুম খেটেছে, যারা ত্যাগ তিতিক্ষা দিয়েছে, তাদের মধ্যে থেকেই আগামী পার্লামেন্ট নির্বাচনে মনোনয়ন দিবেন। সব পর্যায়ের নেতাদের চমকে দিয়ে সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তৃতায় আবেগ আপ্লুত হন অনেকে। দেশ জুড়ে তৃণমূলের যে নেতারা এসেছেন এই জাতীয় পর্যায়ে, তারা শীর্ষ নেতাদের কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে চলে যাবেন জনগণের কাছে। দলটির কি ধরনের মনোভাব নির্বাচনকে ঘিরে, কি ধরনের কর্মসূচি তারা দিচ্ছেন, কি ধরনের নির্দেশনা তারা দিচ্ছেন, তার সবকিছুই হয়ে গেল এই বর্ধিত সভা থেকে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।